এশিয়ার দেশগুলোতে সাধারণত বৈশাখে শিলাবৃষ্টি হয়, কিন্তু গত কয়েক বছর ধরে ফাগুন চৈত্র মাসেই শিলাবৃষ্টির প্রকোপ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মের আগেই তাপমাত্রা বেড়ে যাওয়াকেই এর কারণ বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত কয়েক বছরের মতো এবছরও চৈত্র মাস আসতে না আসতেই শিলাবৃষ্টির প্রকোপ শুরু হয়েছে। সাধারণত ভারী শিলাবৃষ্টির কারণে চৈত্র মাসে উঠতি ফসল সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। অনেক দেশে এখন শিলাবৃষ্টির ধরন পাল্টে গেছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু বদলে যাচ্ছে। এটিই হয়তো ধরন পাল্টানোর প্রধান কারণ। বাংলাদেশে মার্চ এপ্রিলে শিলাবৃষ্টির প্রবণতা বেশি। এর সঙ্গে আবহাওয়ার পাশাপাশি ভৌগোলিক কারণও জড়িত। আবহাওয়ার ধর্ম হল উষ্ণ বায়ু ওপরের দিকে উঠবে আর শীতল বায়ু নিচের দিকে নামবে। এর মধ্যে যদি শীতল পানির উৎস পাওয়া যায়, তখন মেঘে বরফ জমতে থাকে। এক পর্যায়ে বেশি ভারী হয়ে গেলে বাতাস আর সেটি ধরে রাখতে পারে না। তখন বজ্রমেঘের সঙ্গে সেই বরফ নেমে আসে শিলাবৃষ্টি হয়ে। আবহাওয়াবিদরা মনে করেন, বৃষ্টির ফোঁটাগুলো পড়ার সময় কখনো কখনো মাঝপথে বাতাসের ঊর্ধ্বমুখী চাপের মধ্যে পড়ে। তাই বৃষ্টির ফোঁটাগুলো নিচে নামতে নামতে কিছু অংশ আবার ওপরে উঠতে শুরু করে এবং আরও ঠান্ডা হতে থাকে। ঘনীভূত পানির ফোঁটাগুলো আরও ভারী হয়ে আবার নিচে নামতে থাকে এবং আবার গরম বাতাসের ঊর্ধ্বমুখী চাপে পড়ে কিছু অংশ ওপরে উঠতে থাকে। এভাবে কয়েকবার ওঠানামা করতে করতে ফোঁটাগুলোর কিছু অংশ ছোট ছোট বরফখণ্ডে পরিণত হয়। এ সময় ওজনকে আর বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। তখন এগুলো শিলাবৃষ্টি আকারে ভূপৃষ্ঠে নেমে আসে। বায়ুমণ্ডলে থাকা শিলাখণ্ডগুলো অবশ্য অনেক বড় আকারে থাকে। মাটিতে ঝরে পড়ার সময় শিলাখণ্ডগুলো একে অন্যের সঙ্গে ঘর্ষণের ফলে ছোট হয়ে যায় এবং তা ছোট ছোট আকারে শিলা হিসেবে নেমে আসে। সানজিদা রহমান, প্রবাস খবর।